ডাকসু নির্বাচনে প্রার্থীদের প্রচারে মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এরই মধ্যে চলছে অভিযোগ পাল্টা অভিযোগ, বিক্ষোভ এবং প্রতিবাদের কর্মসূচি। একজন নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি দেয়াকে কেন্দ্র করে শিক্ষক ও বিভিন্ন প্যানেল থেকে অভিযোগ জানানো হয়েছে। চিফ রিটার্নিং অফিসার জানিয়েছেন, আজ থেকে বৈধ শিক্ষার্থী ছাড়া কোনো বহিরাগত হলগুলোতে অবস্থান নিতে পারবেন না। আরও জানাচ্ছেন কাজী শারমিন ইসলাম মেধা। গতকাল ডাকসু নির্বাচন স্থগিতের আদেশ চেম্বার জজ আদালতে স্থগিতের পর নির্বাচনের প্রচারে প্রাণ ফিরে পেয়েছে শিক্ষার্থীরা। উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের নির্বাচনের পরিবেশ। ভোটার হিসেবে আমি মূলত ফার্স্ট ইয়ার ফার্স্ট সেমিস্টার, সো মোটামুটি দেখতেছি ডাকসুর প্রথম এক্সপিরিয়েন্স করতেছি। সো ভালো পরিবেশ, মোটামুটি ভালো। অ্যান্ড প্রার্থী হিসেবে ভালো একজন ক্যান্ডিডেটকে এর মধ্যে আর কি চাচ্ছিলাম। যে ফেসবুক পোস্ট যেটা ছিল এটা আনএক্সপেক্টেড ছিল, এটার পক্ষে তো আর আমরা না। সাধারণ শিক্ষার্থীরা সবাই এটাই চায় যে আমাদের নিরাপত্তা, একটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হলে আমরা ভোট দিব। আর যদি আমাদের নিরাপত্তা যদি শঙ্কায় থাকে তাহলে আমরা ভোট দিব না। এদিকে অভিযোগ পাল্টা অভিযোগ এবং প্রতিবাদ বিক্ষোভ করে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা। পরে সংবাদ সম্মেলন করেন তারা। গতকাল এক নারী প্রার্থীকে সামাজিক যোগাযোগ মাধ্যমে গণধর্ষণের হুমকি দেওয়াকে কেন্দ্র করে বিক্ষোভ করে ছাত্রদল সমর্থিত প্যানেল। 5 আগস্ট পরবর্তী সময়ে আমাদের নারীর চলাফেরার স্বাধীনতা, পোশাকের স্বাধীনতা, কথা বলার স্বাধীনতা চরমভাবে হরণ করেছে একটি গুপ্ত সংগঠন, যারা নিজেরা নিজেদের পরিচয় দিতে লজ্জাবোধ করে। এই ক্যাম্পাসে আপনারা দেখেছেন 5 আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা, এটা আজকে প্রথম নয়। ছাত্র পক্ষ থেকে এই ধরনের আক্রমণ, কারণ তাদের পূর্বপুরুষরা এই নেচারেই তাদেরকে গড়ে তুলেছে। তাদের পূর্বপুরুষরাও গণধর্ষণের সাথে সম্পৃক্ত ছিল, এই জন্য তারাও এখন গণধর্ষণের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছে। এই ঘটনা সহ আরও কিছু দাবি তুলে ধরে ডাকসু নির্বাচন কমিশন বরাবর চিঠি প্রদান করে বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক। এখানে আমাদের 13টি দাবি রয়েছে, তার মধ্যে অন্যতম হচ্ছে যে বুথের সংখ্যা বাড়াতে হবে। আমরা চাই যে 5টা পর্যন্ত, বিকাল 5টা পর্যন্ত সময় বর্ধিত করতে হবে, যেন যথেষ্ট সংখ্যক শিক্ষার্থী ভোট দিতে পারে। এবং ব্যালটে যে প্রার্থীর সংখ্যা অনেক, সেই কারণে এখানে ভোট দেওয়ার জন্য প্রত্যেকের বেশি সময় লাগবে। তো এই সময়টাকে আগে থেকে নির্ধারণ করে সেই অনুযায়ী বুথের সংখ্যা যদি প্রয়োজন হয় সেটা বাড়াতে হবে। সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন পদপ্রার্থীকে অনলাইনে হেনস্থার শিকার হতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের সহকারী অধ্যাপক জোবেদা খাতুন জানান, একজন নেতা হতে হলে একজন আদর্শ মানুষ হওয়া প্রয়োজন। নৈতিকতার জায়গা এবং আদর্শ মানদণ্ড এবং একটা হচ্ছে বিবেক সম্পন্ন মানুষ তৈরি হই আমরা, তাহলে হবে কি। এবং এইখানে মিডিয়াকে আমরা শুধুমাত্র ওই কাজেই ব্যবহার করি এবং এটা আমাদের খুব সচেতন থাকতে হবে যেন আমরা ভুলক্রমে গুজবকে লাইক দিয়ে না ফেলি, কমেন্টস করে না ফেলি। অনেক সময় দেখা যায় এটা ভাইরাল হয়ে যায়, সবাই কমেন্টস করে, লাইক করে, ওইভাবে একটা সমস্যা তৈরি হয়ে যায়। এবং যত আমরা স্ট্যান্ডার্ড ফলো, তত কী হবে, আমরা সামনের দিকে এগোতে থাকবো। এদিকে চিফ রিটার্নিং অফিসার জানান, আজ থেকে বৈধ শিক্ষার্থী ব্যতীত বহিরাগত কেউ হলগুলোতে অবস্থান করতে পারবে না। কাজী শারমিন ইসলাম মেধা, বিটিভি নিউজ, ঢাকা।